রোকসানার বয়স ২৫, ৭ মাসের অন্তঃসত্ত্বা। রাত ২টায় প্রসব ব্যথা উঠল। স্বামী কাছের সরকারি হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই। যেতে হবে নোয়াখালী সদরে। নোয়াখালী যাওয়ার জন্য নৌকা ভাড়া করলেন। নৌকায় উঠলেন নোয়াখালী উদ্দেশ্যে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে ভোর হলো। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এটা কোনো গল্প নয়, এটা হাতিয়ার ৫ লক্ষ মানুষের প্রতিদিনের বাস্তবতা। বঙ্গোপসাগরের বুকে মেঘনার অববাহিকায় অবস্থিত আমাদের ছোট্ট দ্বীপ হাতিয়া। যদিও এটি বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর মধ্যে একটি। জনসংখ্যা প্রায় ৫ লাখ, আয়তন ২১০০ বর্গ কিলোমিটার, মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। আর এই বিচ্ছিন্নতাই এখানকার মানুষের সবচেয়ে বড় অভিশাপ। আপনি কি জানেন হাতিয়ায় এই মুহূর্তে কতজন ডাক্তার আছেন? উত্তর হচ্ছে মাত্র ৬ জন। অনুমোদিত পদ ছিল ৩২টি, তার মধ্যে ২৬টি পদই শূন্য। মানে একজন ডাক্তারের উপর চাপ পড়ছে পুরো ৮৩,০০০ মানুষের। আর এই অব্যবস্থার কারণে ঘটে এরকম ঘটনা। ২০২৫ সালের ডিসেম্বরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। ৮ মাসের শিশুটিকে ডাক্তার অক্সিজেন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ১০ মিনিট পর অক্সিজেন শেষ হয়ে যায়। নার্সদেরকে জানানো হলে তারা বললেন অক্সিজেন এলে দেওয়া হবে। সারা রাত শিশুটি অক্সিজেন পায়নি, অবশেষে সে মারা গিয়েছিল। লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি পড়ে নষ্ট হচ্ছে শুধুমাত্র সার্জন এবং টেকনিশিয়ানদের অভাবে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হলেও কোনো সুফল মেলে। দেখুন সেসব সংবাদের কিছু অংশ। হাসপাতাল যেন এক নীরব কান্না। এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আছে দামি যন্ত্রপাতি যেগুলো ফিরিয়ে দিতে পারতো অনেক জীবন, কিন্তু সেগুলোই আজ ধুলো পড়ে আছে, কারণ এগুলো চালানোর জন্য নেই কোনো সার্জন। ২০০২ সালে রেডিওগ্রাফার বদলির পর থেকে এক্সরে মেশিনটিও ২৫ বছর যাবৎ বন্ধ আছে। হাতিয়ার মধ্যেও সবচেয়ে বঞ্চিত মানুষজন হচ্ছে নিজাম দ্বীপ। এখানে ৩৫,০০০ মানুষের বাস, কিন্তু কোনো হাসপাতাল নেই। ৩টি কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু সেখানে নামমাত্র চিকিৎসা হয়। সর্দি কাশির চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা পাওয়া যায় না। গত বছর অক্টোবর থেকে নভেম্বর মাত্র ২২ দিনে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন ৩ জন নারী। রোকসানার স্বামী ওসমান আলী প্রথম আলোকে বলেছেন, এলাকায় হাসপাতাল থাকলে আমার স্ত্রীকে এভাবে মরতে হতো না। নিজাম দ্বীপের স্বাস্থ্য সংকট ইনফোগ্রাফটির মাধ্যমে দেখানো হয়েছে। চ্যানেল 24ও এ নিয়ে নিউজ করা হয়েছিল। নিউজের একাংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই নবজাতক জানে না মায়ের ভালোবাসা কি। জন্মের ৩ দিন না হতেই হারাতে হয়েছে তার মাকে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজাম দ্বীপের বাসিন্দা ওসমানের স্ত্রী রোকসানা গেল মাসে প্রসব ব্যথায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রেফার করা হয় হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু শিশুর জন্মের পর জেলা শহর মাইজদিনিয়ার পথে মৃত্যু হয় রোকসানার। এতদিন দেখছে এখানে রাখা যাবে না, এখান থেকে নিয়ে যেতে হবে। মানে এই সময় কি আমার এক বুঝে অবস্থা বেশি। নিজাম দ্বীপ থেকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সড়ক ও জলপথে সেই যাত্রা সময় নেয় কয়েক ঘন্টা। আপনি হয়তো ভাবছেন এটা ২০ বছর আগের সমস্যা, কিন্তু না। এই রিপোর্টটা দেখুন, এটি ২০২৫ সালের। মাঝে মধ্যে চিকিৎসা না পাওয়ার কারণে আমরা হাতিয়া নিয়ে যাই, তখন কোনো জার্নিংয়ে অনেক সমস্যা হয়। তারপরে আমাদের গাড়ির নিতে অনেক সমস্যা হয়। গত ১৫ দিনের ভিতরে ৩টা মহিলা মারা গেছে আমাদের এলাকায়। হাতিয়ায় অনেক মৃত্যু অপচিকিৎসায় নয়, মৃত্যু হয় পথেই। যুগের পর যুগ ধরে হাতিয়ার স্বাস্থ্য সংকটের জন্য দায়ী কে? সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, নাকি ডাক্তাররা নিজেরাই? বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে আমি 3টি প্রধান কারণ চিহ্নিত করেছি। কারণ ১, ডাক্তাররা যেতে চান না, তদবির করে শহরে থেকে যান। হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপে কেউ যেতে রাজি নন। কারণ ২, বদলি বাণিজ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পোস্টিং দুর্নীতি সর্বজন বিদিত। টাকা দিলে ভালো জায়গা, না দিলে প্রত্যন্ত দ্বীপ। কারণ ৩, বরাদ্দ কম, ব্যয় আরও কম। হাতিয়ার মতো দুর্গম উপজেলার স্বাস্থ্য বরাদ্দ এমনিতেই কম, তার একটা অংশ আবার নানাভাবে নষ্ট হয়ে যায়। ২০১৩ থেকে ২০২৬ অন্তত ৬০টি সংবাদ মাধ্যম বারবার হাতিয়ার স্বাস্থ্য সংকটের খবর প্রকাশ করেছে, কিন্তু ১ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্বাস্থ্য সংকটের কার্যকর সমাধান হয়নি। এটি হাতিয়ার স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে মর্মান্তিক চিত্র। কিন্তু প্রশ্ন হলো, হাতিয়ার মানুষের জন্য আসলে কতজন চিকিৎসক থাকা উচিত? উত্তর খুঁজতে চলুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মানদণ্ড, বাংলাদেশের জাতীয় গড় এবং হাতিয়ার বাস্তবতাকে পাশাপাশি আমরা রেখে দেখি। WHO বলছে প্রতি ১,০০০ জনে একজন ডাক্তার, আর বাংলাদেশের জাতীয় গড় প্রতি ১,৮৫০ জনে একজন ডাক্তার। আর হাতিয়া, আপনি শুনলে অবাক হবেন, প্রতি ৮৩,০০০ জনে মাত্র একজন ডাক্তার।
এর সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিটি মৃত্যুর কারণ। সমস্যার কথা বললাম, এবার আসি সম্ভাব্য সমাধানে। প্রথমত, হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা ও অতিরিক্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ করতে হবে, যাতে দ্বীপের মানুষ দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারে। তৃতীয়ত, জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য সড়ক ও নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। চতুর্থত, স্থানীয় তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে স্থানীয় ম্যাথস স্টুডেন্টদের কাজে লাগানো যেতে পারে। পঞ্চমত, হাতিয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। আর ষষ্ঠত, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রোকসানা আর নেই, হাতিয়ার সে 8 মাসের শিশুটিও আর নেই, কিন্তু হাতিয়ায় এখনো লক্ষাধিক মানুষ আছেন যারা প্রতিদিন স্বাস্থ্যসেবা না পাওয়ার একই আশঙ্কা নিয়ে জীবন কাটাচ্ছেন। প্রশ্নটা খুবই সহজ, শুধু একটি দ্বীপে জন্ম নেওয়ার কারণে কি একজন মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার অধিকার অনিশ্চিত হয়ে যাবে? আমরা 21 শতাব্দীতে বসবাস করছি, আর 21 শতাব্দীর বাংলাদেশে কি একজন মায়ের জীবন, একটি শিশুর জীবন ভৌগোলিক অবস্থানের কাছে হার মেনে যাবে? এই প্রশ্নের উত্তর শুধু সরকারের নয়, আমাদের সবার। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন, কারণ একটি শেয়ারই হাতিয়ার মানুষের কণ্ঠস্বরকে আরও দূরে পৌঁছে দিতে পারবে। আর হাতিয়ার কোন সমস্যা নিয়ে আমাদের পরবর্তী অনুসন্ধানে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিন। হতে পারে আপনার প্রস্তাবিত বিষয়টি হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। ধন্যবাদ।